সো বেসিক্যালি আমরা লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ নিতে হয়, তারপরে ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আমরা বাংলা ফন্ট ইংলিশ ফন্ট কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ। তো ওভারঅল এই সমস্ত বিষয়গুলা আমরা কিন্তু সেখানে কি দেখেছিলাম, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে খুবই মজার অ্যান্ড ইন্টারেস্টিং একটা পার্ট দেখব। সে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব এক্সট্রা, যেটার নাম হচ্ছে ফ্রম ডট এইচটিএমএল। আমাদের মনে আছে কিনা আমরা যখন ক্লাস নাম্বার 2 আমরা দেখেছিলাম, সো ক্লাস 2তে কিন্তু আমরা কি করেছিলাম, ক্লাস 2তে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে জাস্ট সিম্পলি একটা মার্কআপ দেখেছিলাম, তাই না? জাস্ট সিম্পলি একটা মার্কআপ দেখেছিলাম। সো সেই জায়গা থেকে আমরা আজকে দেখব হচ্ছে যে সেই মার্কআপটাকে কিভাবে একটা সুন্দর ডিজাইনে পরিণত করা যায়, হ্যাঁ। তো সেরকম কিছু একটা বিষয় আমরা কি দেখব ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে একটা ফর্ম আমরা ফাইল নিয়েছি, এই ফর্ম ফাইলের মধ্যে আমরা আমাদের ডিজাইনগুলো করব। তো আমরা এখান থেকে এসে লিখি, ওকে, আমরা এখান থেকে লিখলাম যে হচ্ছে আমাদের কি বলে এটাকে ফর্ম ডিজাইন, হ্যাঁ। দেন এখান থেকে এসে বলি লিঙ্ক। আমরা গত ক্লাসে যে সিএসএস ফাইল ছিল ওই ফাইলের মধ্যে এই কাজটা করবো, হ্যাঁ। ওকে, তো এখান থেকে এসে সিম্পলি আমি বলি যে ফ্রম মেইন নামে একটা ফাইল তৈরি করলাম, অ্যান্ড দেন এর মাঝে জাস্ট ফ্রম কথাটা আমরা লিখলাম, হ্যাঁ। জাস্ট কি করলাম, ফ্রম কথাটা আমরা লিখলাম। তো এই যে এখানে যে ফ্রম এর বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা এই যে অ্যাকশন বা মেথড, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এইগুলো যখন হচ্ছে আমরা পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপমেন্ট পার্ট নিয়ে কাজ করি তখন আমরা এগুলো নিয়ে কাজ করি, হ্যাঁ। তো যেহেতু আমাদের তার এখানে ডেভেলপমেন্ট পার্টের যে বিষয় সেগুলো তো আর নেই, সো দ্যাটস ওয়ে আমরা জাস্ট এই বিষয়গুলো নিয়ে একটু আমরা রিভিউ করি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে রিমুভ করলাম। আমরা জাস্ট একটা মার্ক আপ করে আসি চলুন আগে, হ্যাঁ। দেন এখান থেকে আমি লেভেল নিলাম, হ্যাঁ, কিনলাম লেভেল। তো এই ফর্মটা আমি এগুলো আপাতত আমার দরকার না, আমি এখান থেকে বললাম ওয়ান নেম, ওয়ান নেম হিসাবে রাখলাম। তো এখন যদি আমি একটু আউটপুটটা দেখাই আপনাদেরকে, তাহলে দেখবো জাস্ট এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সিম্পলি কি আমরা জাস্ট এরকম একটা বিষয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, এখন আমরা চাচ্ছি যে এখানে একটা ফিল্ড আসবে, কি ফিল্ড? তো ফিল্ডটা আমি ব্রেক দিলাম, ব্রেক দিয়ে নিচে আনবো অ্যান্ড ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে বললাম যে জাস্ট একটা ফিল্ড নিয়ে আসি, দেখেন কেমন দেখে, জাস্ট সিম্পল এরকমটা দেখতে পাচ্ছি। ফিল্ডটার জন্য কি দেখতে পাচ্ছি আমরা, জাস্ট এরকমটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা এইটার মধ্যে কিছু নাম দিব, কি নাম দিব? আমরা এখান থেকে বলি যে হচ্ছে আমাদের প্লেস হোল্ডারের মধ্যে আমরা বলি ইনপুট ইওর নেম, ঠিক আছে, ইনপুট ইওর নেম। সো এখন আসি যে আমরা
সো এই যে আমরা যে বিষয়টা সেটাকে এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে জাস্ট এরকম সিম্পল দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে এমনটা দেখতে পাচ্ছে। এখন আমরা জাস্ট এতটুকু দেখলাম। তো এখন আমি যদি এখান থেকে এইটুকুকে কপি করি, দেখেন কপি অ্যান্ড পেস্ট করি, তাহলে কেমন দেখাবে দেখেন, এই যে এরকমটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? জাস্ট এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে কি করব, এই জায়গাটাতে আমরা ব্রেক দেবো। কি দেবো? ব্রেক দেবো, বিয়ার ট্যাগ দিলাম। হ্যাঁ, এই যে দেখেন নিচে নিচে আসছে। আমি জাস্ট এখানে আরেকটা ব্রেক দেবো, তাহলে কি হবে, আমার এখানে আরেকটা ইন্টারফেস হবে এরকমটা। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের এরকম করে। দেখেন তো আমি সবার কাছে প্রশ্ন করি, সেটা হচ্ছে এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বিশেষ করে এই এই দুইটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো। না স্যার। কোশ্চেন নাই, তাই না? ঠিক আছে, তাহলে এটাকে আমি বারবার একটু কপি পেস্ট করি। আমার এরকম টোটাল 4টা লাগবে। ওকে, দেন আমরা এখান থেকে এসে বলি বাটন। ওকে, সাবমিট। এখান থেকে আমি লিখলাম যে নাম্বার, এখান থেকে লিখি আমি হচ্ছে একটু ওয়েট, আজান হচ্ছে, আজানটা শেষ হয়, জাস্ট একটু ওয়েট। আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে ফর্ম ডিজাইনটা নিয়ে কাজ করতেছিলাম। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটি হচ্ছে যে আমরা ফিল্ডগুলোকে আরও বেশি ইনক্রিজ করবো। হ্যাঁ, তো ফিল্ডগুলোকে ইনক্রিজ করলাম। আমরা এটাকে বললাম 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 4, এটাকে বললাম নাম্বার, এটাকে বললাম অথবা এটাকে ইমেইল বললাম, ইমেইল। ওকে, এটাকে ইমেইল বললাম। তারপর এটাকে বললাম হচ্ছে নাম্বার, 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 পাসওয়ার্ড। ওকে, দেন এখান থেকে আমরা এখান থেকে এসে বলবো হচ্ছে টেক্সট টাইপ ইনপুট টেক্সটে পাসওয়ার্ড দিতে হবে না স্যার? পাসওয়ার্ডের জায়গায় হ্যাঁ দিব তো পাসওয়ার্ড। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এতটুকু দেখে নিলাম। এখন যদি আমি এখান থেকে একটু চেক করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবো এই যে দেখেন ব্যাপারটা কি দেখতে পাচ্ছি, এরকমটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন চাচ্ছি যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে এটাকে এখন একটা হাইট উইথ সেট করব। এখান থেকে কি করবো, একটা হাইট, একটা উইথ, হ্যাঁ, এগুলো সেট করে দেন এখন আমরা আমাদের মতো করে কাজ করব। ওকে, ওকে। তো এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের একটা হাইট দিব, একটা উইথ দিব, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সো এই বিষয়গুলো আমরা এখান থেকে কি করব, সেট করব। হ্যাঁ, তাহলে ফ্রম মেইন এখান থেকে এসে আমরা এখান থেকে লিখি যে ফ্রম ডিজাইন সিএসএস স্টার্ট। ঠিক আছে, এখান থেকে আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে ফ্রম ডিজাইন এইচটিএমএল, এখান থেকে আমি এটা নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে বলি এটা হাইট দিলাম হচ্ছে 400 বা 500 পিক্সেল, এটা উইথ দিলাম 400 পিক্সেল, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। লেট চেক।
এই যে এরকমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা হাইট আসলো, একটা উইথ আসলো, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো। হ্যাঁ, এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই বক্সটাকে, অর্থাৎ আমরা যে এই যে মানে ফ্রম মেইনটা নিলাম, হ্যাঁ, এই ফ্রম মেইনটা কে যদি আমি মিডিলে নিতে চাই, এই ফ্রম মেইনটাকে যদি আমি কি করতে চাই, মিডিলে নিতে চাই, তাহলে কিভাবে কি করা লাগবে বলেন তো? স্যার ডিসপ্লে ফ্ল্যাক্স করলে হবে। ডিসপ্লে ফ্ল্যাগ দিয়ে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন সেন্টার দিলে অ্যালাইন সেন্টার। ওকে, না না না, ওকে, আর কেউ ওভাবে না? পজিশন সেন্টার স্যার। না, আর কেউ? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। অ্যালাইন সেন্টার। ফ্লট দিতে হবে নাকি স্যার? না। আচ্ছা, আমরা মার্জিন দিয়ে মিডিলে নিয়ে আসা দেখাইছিলাম। হুম, মার্জিন দিয়ে দেখাইছেন স্যার, দেখাইছিলেন। কি বলেন তো, কি ইউজ করতে হবে? মার্জিন 0 আর অটো। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো মার্জিন 0 অটো দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই পার্টটাকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লিখব হচ্ছে এই ফ্রম মেইনটাকে মার্জিন 0 অটো। ওকে, এই যে এখান থেকে মিডিলে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা কি করব, এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখানে এখন বলেন। আচ্ছা, আরেকটু কাজ করে নিই তো। আমরা এখান থেকে দুইটা ভ্যালু দিচ্ছি, একটা অটো অটোমেটিক লেফট রাইট থেকে 0 মানে মিডিলে নিয়ে আসবে, আর এটাকে আমরা বললাম যে এস 80 আর 70 আর 60 পিক্সেল সামথিং এলস। এখান থেকে এটা আমি করে দিলাম 70 পিক্সেল। হ্যাঁ, ওকে, এরকম টপ বটম থেকে এরকমটা রাখলাম। এখন এই ভিতরের যে বক্সগুলো রয়েছে, অর্থাৎ ইনপুট বক্সগুলো রয়েছে বা ফর্মগুলো রয়েছে, এইগুলোকে যদি আমি মিডিলে নিয়ে আসতে চাই তাহলে কি করব বলেন? স্যার এটা ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে। কাকে কি করব আমাকে বলতে হবে। আমি এইচটিএমএলটা দেখাচ্ছি। হ্যাঁ, স্যার ওই যে ফর্ম আছে না, ফর্ম কোথায় স্যার দেখি এসটি আর দেখলাম। বলেন। স্যার ওই যে ফর্ম মেইন মেইন ফর্ম মেইন ক্লাস ফ্রম মেইন আর লেভেল এই দুটারে মানে মাস মাঝখানে ফ্রম মেইন কে ডিসপ্লে ফ্ল্যাক্স করে এটার ভিতরে দিব হলো কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার দিব, তাহলে নিচে সবগুলো সেন্টার চলে যাবে। আচ্ছা, সো ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কি বিষয়। এখন আসি যে আমরা তাহলে হচ্ছে আমরা আমাদের যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ফ্রম মেইনকে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব আর জাস্টিফাই কন্টেন্ট করব, অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, তাই না? জি স্যার, জি জি স্যার। স্যার এটা So, ঠিক আছে, তাহলে এখন আমরা এই সেম কাজটা আমরা এখান থেকে করে ফেলবো। হ্যাঁ, ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে সিএসএস চলে যাব, অ্যান্ড দেন সিএসএস যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে আমরা এই ফ্রম মেইন এইখানে এটা নিচে, তাই না, ডিসপ্লে ফ্লেক্স, তাই না, অ্যান্ড দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার
অ্যালাইন আইটেম সেন্টার, তাই না? ওকে, এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা কি করলাম, সেভ করলাম। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করে তাহলে দেখেন আমার ফর্মটা এক্স্যাক্টলি মিডিলে কিন্তু চলে আসছে। কি মিডিলে চলে আসছে না? মিডিলে চলে আসছে। ওকে, এখন আসি যে এই যে বক্সেসগুলো রয়েছে, এই বক্সেসগুলো নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এই বক্সেসগুলো নিয়ে এখন আমরা কাজ করব। তো বক্সেসগুলো নিয়ে কি কাজ করতে হবে, বেসিক্যালি বক্সেসগুলোকে আমরা আমাদের মতো করে যে বিষয় সেটা হচ্ছে হাইট দিয়েও করতে পারি, হাইট উইডথ দিয়েও করতে পারি, আবার প্যাডিং দিয়ে করতে পারি। আমরা এই বক্সগুলো নিয়ে কাজ করবো, স্পেসিফিক এই যে বক্স, এই বক্সগুলো। তো আমরা এখান থেকে এসে সিম্পলি বলে দেই যে ঠিক আছে, আমরা হচ্ছে এই বক্সগুলোকে নিয়ে কাজ করতে হলে কী করতে হবে, ফ্রম মেইন, হ্যাঁ, ফ্রম মেইনের মধ্যে ফর্মের মধ্যে কি ইনপুট, আমি আবার বলছি ফ্রম মেইন, ফ্রম ইনপুট। তাহলে এই ফ্রম মেইনটাকে আমরা কপি করলাম, অ্যান্ড দেন এখান থেকে এসে বলি এর মধ্যে ফ্রম দেন ইনপুট। ওকে, এইটাকে আমরা বলি প্যাডিং দিয়ে কাজ করব। প্যাডিং টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 30 পিক্সেল। ওকে, এখন থেকে আমার বক্সেসগুলো কিন্তু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না, বক্সেসগুলো বড় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব, আমরা আমাদের এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন, আমার এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আমি একটু মানে এই করে আপনাকে দেখাই। এই যে দেখেন, এই গ্যাপটুকুর কথা বলছি, এই যে এখানে একটা লম্বা গ্যাপ, তাই না? সো আমি যদি এখান থেকে প্যাডিংটাকে আরও ইনক্রিজ করতাম, আমি যদি বলতাম যে 50 আর 60 এরকমটা, দেখেন এখন কিন্তু গ্যাপের পরিমাণটা আরও বেড়ে গেছে। তাই না? এই গ্যাপের পরিমাণটা কিন্তু কি আরও বেড়ে গেছে। তো আমরা চাচ্ছি যে না, এই গ্যাপটাকে সুন্দর একটা ইন্টারফেস দিয়ে আমরা কি করব, গ্যাপটা রাখতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে এইভাবে না করে একটু ডিফারেন্ট ভাবে আমরা করি, যে এখান থেকে এসে আমরা এখানে 10 পিক্সেল টপ থেকে লেফট থেকে 0 করলাম, 0 করলাম, ঠিক আছে? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এটাকে 10 নিলাম, এটাকে রাইট থেকে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। সো টপ থেকে নিলাম 10 পিক্সেল, আর রাইট থেকে নিলাম হচ্ছে আমরা কত পিক্সেল, রাইট থেকে নিলাম হচ্ছে আমরা 60 নিলাম আপাতত, আর বটম থেকে নিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল, আর লেফট থেকে নিলাম 10 পিক্সেল, অথবা কমও নিতে পারি চাইলে আমরা। এখন দেখেন আমরা কিন্তু একটা মার্জিত একটা স্পেস চলে আসছে, বা স্ট্যান্ডার্ড একটা স্পেস কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আমি যদি চাই, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতেও পারি, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার রাখতেও পারি, রিমুভ করতে পারি। এখানে বর্ডার আছে, বর্ডারটা রাখতেও পারি, রিমুভ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেভাবে কিন্তু আপনি একটা মানে কি মানে ফর্ম তৈরি করে দিতে পারবো। সেই রকম বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখব। তো এখান থেকে এসে আমরা যদি এখান থেকে বলি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, যে আমি ব্যাকগ্রাউন্ডের কথাই যদি বলি, ব্যাকগ্রাউন্ড জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বললাম। তো দেখেন এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড আছে নাই,
ব্যাকগ্রাউন্ড টোটালি কিন্তু রিমুভড। এখন এখানে একটা হভার ইফেক্টের সিস্টেমগুলো আমরা বর্ডারের সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি। বর্ডার আছে, এই বর্ডারগুলোকে আমরা কিভাবে কি করতে পারি, বর্ডারগুলোকে আমরা কিভাবে নান করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো আমরা এখান থেকে এসে বলি যে এখানে যদি বর্ডার নান দেই, নান, হ্যাঁ, তো দেখেন এখানে কি আমার বর্ডারটা কিন্তু ভ্যানিস্ট। তো বর্ডারটা কিন্তু এখানে আমার নাই, বাট এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যেখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এটা কি বর্ডার টাইপের কিছু একটা আসতেছে। এই যে বর্ডার টাইপের কিছু একটা আসতেছে, এটার নাম হচ্ছে আপনার কি বলে এটাকে, এটার নাম হচ্ছে আউটলাইন। হ্যাঁ, তো এই আউটলাইনটাকে আমরা রিমুভ করবো কীভাবে? তো জাস্ট আমরা এখান থেকে আউটলাইনটাকেও যদি আমরা এখান থেকে নান দেই বা 0 দেই, তাহলে এই আউটলাইনটাও কিন্তু আর এখানে থাকবে না। এই যে দেখেন এখন কিন্তু ক্লিক করলে কিন্তু কি আর আউটলাইনটা আসতেছে না। ওকে, এখন আমরা এখান থেকে যদি মনে করি যে আমরা আমাদের মতো করে একটা বর্ডার দিতে চাই, হ্যাঁ, আমরা আমাদের মতো করে কি বর্ডার দিতে চাই, তাহলে কি হবে? তাহলে এখান থেকে এসে বলবো বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট। ওকে, এখন দেখেন এই যে বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা এখান থেকে দেখতে পারলাম। এখন এটাকে আমরা রাউন্ড করতে চাইলেও কিন্তু রাউন্ড করতে পারবো। সো আমরা রাউন্ডটা কীভাবে দিয়ে করবো? রাউন্ডটা করবো হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে। হ্যাঁ, সো বর্ডার রেডিয়াস দিয়ে আমরা কী করবো? এখান থেকে এসে রাউন্ড করব। তো এখান থেকে এসে আমরা বলি যে বর্ডার রেডিয়াস আমরা কত করবো? 2 পিক্সেল, সরি বর্ডার রেডিয়াস আমরা বললাম যে দেখেন আমি যদি 10 পিক্সেল করি তাহলে দেখতে কেমন হবে? এই যে এমন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার আমি যদি এখান থেকে এসে বর্ডার আমি যদি এখান থেকে 30 পিক্সেল করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকমটা। হ্যাঁ, আমি 30 পিক্সেল করলে ব্যাপারটা দেখতে পারবো কি এরকমটা। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে সো আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে কাজগুলোকে এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে just a minute. ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে ব্যাপারটাকে এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আমি চাচ্ছি যে আমরা এখান থেকে এসে কি করতে, যে এখানে এই যে বক্সেসগুলো রয়েছে, এই বক্সগুলো আর এই যে নেম বা প্লেস হোল্ডার নেম, হ্যাঁ, এগুলোর মাঝে যে গ্যাপ আছে এই গ্যাপটা একটু দিতে এবং এটার কালার দিতে। তো আমরা এখান থেকে ওইটা বলতে কোনটা, এই যে ফ্রম লেবেল, তাই না? সো এই লেবেলের কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো দ্যাট আমরা এখান থেকে কল করবো এভাবে যে ফ্রম মেইন, হ্যাঁ, ফ্রম মেইন এর মধ্যে ফ্রম এর মধ্যে লেবেল, হ্যাঁ, সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সরি শুধু কালার, হ্যাঁ, কালার কি হবে ওরা হোয়াইট বলে দিলাম, ঠিক আছে। সো এখন এখান থেকে কালারটা যখন হোয়াইট বলে দিলাম তখন কি কালারটা আমার হোয়াইট চলে আসছে, হোয়াইট চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি স্পেস দিতে চাই তাহলে কি করব? আমরা বলবো যে স্পেসটা কাকে দেবো? ইনপুটকে আমরা এখান থেকে এসে বলবো মার্জিন টপ আমরা 10 or 8 পিক্সেল সামথিং আমরা একটু দিয়ে দিলাম। তো দেখেন এই যে একটা গ্যাপ কিন্তু চলে আসছে, হ্যাঁ, চলে আসছে না? একটা ছোট্ট গ্যাপ কিন্তু কি এখান থেকে চলে আসছে। এখন আসি যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে ভিতরে যে লেখাগুলো আছে দেখেন কি লেখা, প্লেস হোল্ডারের লেখা না? তো এই প্লেস হোল্ডারের লেখাগুলো আমরা কালার কীভাবে চেঞ্জ করবো? হ্যাঁ, তো এটা কালার চেঞ্জ করতে হলে আমাদেরকে এখান থেকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো প্লেস হোল্ডারটা আছে কার মধ্যে? ইনপুট বক্সের মধ্যে আসছে না? ইনপুট বক্সের মধ্যে আছে।
ইনপুট বক্সের মধ্যে কি আছে, প্লেস হোল্ডার, এই যে ব্যাপারটা, তাই না? প্লেস হোল্ডার, হ্যাঁ এরকমটা আছে। ওকে, সো এখান থেকে এসে আমরা বলবো যে প্লেস হোল্ডার, তার মানে হচ্ছে ইনপুট বক্সের মধ্যে যে ডাবল ক্লোন আছে, হ্যাঁ ইনপুট বক্সের মধ্যে কি আছে, যে ডাবল ক্লোন আছে, এই ডাবল ক্লোনটাকে আমরা আমাদের মতো করে সাজাবো। কেমন সাজাবো, আমরা এখান থেকে লিখি হচ্ছে যে আপনার প্লেস হোল্ডার, এই ডাবল ক্লোন এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় স্কোপ রেজলিউশন অপারেটরসও বলা হয়, আর আমরা এটাকে অ্যাজ ইউজুয়াল আমরা ডাবল ক্লোনও বলতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমরা এইটা দিয়ে প্লেস হোল্ডার, ওকে প্লেস হোল্ডার, এখান থেকে আমি কালার দেব, হ্যাঁ। সো কালারটাকে আমি যে কোনো কালার, যেমন আমি রেড কালার, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, রেড কালার দিলে যে রেড হয়ে যাবে, হ্যাঁ। সো আমি এখান থেকে দিব হচ্ছে লাইট গ্রে কালার, হ্যাঁ এটা দেখতে মোটামুটি সুন্দর, এরকমটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, হ্যাঁ। সো ফর এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার ওই যে ডাবল কলম যেটা দিচ্ছেন হুম, ওটা একটু যদি আবার বলেন। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? সাবমিট বাটনটা সেন্টারে যাবে এবং আরো বড় হবে। ওটা রেডি নিয়ে কাজ করবো, আচ্ছা ঠিক আছে, আমরা ওটা নিয়ে কাজ করে আসি আগে। আচ্ছা, এখানের বিষয় হলো যে প্লেস হোল্ডারের যে ব্যাপারটা, হ্যাঁ অর্থাৎ প্লেস হোল্ডার নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ডাবল ক্লোন ইউজ করতে হয়, হ্যাঁ। প্লেস হোল্ডার নিয়ে কাজ করতে গেলে কি আমাদের ডাবল ক্লোন ইউজ করতে হয়, সো দ্যাট আমরা ডাবল ক্লোনটা ইউজ করছি এবং প্লেস হোল্ডারের নাম দিয়েছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কাজ করবো হচ্ছে বাটনটা নিয়ে। কি নিয়ে কাজ করবো, বাটন। তো বাটনটা বলতে কে, বাটন বলতে ফ্রম মেইন, ফ্রম দেন বাটন, তাই না? তাহলে আমরা এইভাবে করি, ফ্রম মেইনের মধ্যে ফ্রম অ্যান্ড বাটন। ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট মার্জিন লেফট কত 60 পিক্সেল সরাই ফেললাম, 60 পিক্সেল সরিয়েছি, তাই না? ওকে, দেন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু প্যাডিং দেই, প্যাডিং টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট থেকে 30 পিক্সেল। ওকে, এই যেরকমটা আমরা দেখতে পাচ্ছি একটু বড় হয়েছে। ওকে থাক, এমনটাই থাক। এটাকে আমরা একটু দিই, ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ আমরা 18 পিক্সেল দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে এটাকে একটু সুন্দর করে সাজাই নিতে হলে। সো যেভাবে সাজাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এটাকে একটু রাউন্ড করে দিই আমরা, হ্যাঁ। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, এই যে এরকম রাউন্ড করে দিলাম। বর্ডারটা নান করে দিলাম, বর্ডার, এই যে বর্ডারটাকে নান করে দিলাম, অ্যান্ড দেন এভাবে আমরা ব্যাপারটাকে সেট আপ করে দিলাম, হ্যাঁ। ওকে, সো আমরা এখান থেকে আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এতটুকু আমরা দেখে নিলাম। এখানে আরেকটা ছোট্ট কাজ থাকে, কি কাজ বলেন তো? কাজটা হচ্ছে এই জায়গাটাতে নেমের এইখানে বা বিভিন্ন ফর্মগুলোতে বিশেষ করে যে বিষয়গুলা সেটা হচ্ছে যে ফিল্ডগুলো অ্যাকচুয়ালি রিকোয়ার্ড থাকে, হ্যাঁ যে ফিল্ডগুলো কি থাকে, রিকোয়ার্ড থাকে। সো সেই ফিল্ডগুলো নিয়ে আমরা কি করি, মানে সেইগুলো ফিল্ডগুলো ফিল আপ করতে গেলে কিন্তু কখনোই কি হয় না, সেই ফিল্ডগুলা ফিল আপ করতে গেলে মাস্ট বি
মানে এরকম একটা রেট থাকে, যে সেগুলাই এখানে যেগুলো রেট থাকে সেগুলো ফিল আপ করতে হবে, সেগুলো ফিল আপ মানে যাই লিখে না কেন কিছু লিখে আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো কি, তাহলে এগুলো করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এসে আমাদেরকে বলতে হবে এই জায়গাতে স্প্যান ট্যাগ নিয়ে স্প্যান ট্যাগের মধ্যে স্টার চিহ্ন নিলাম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্প্যান ট্যাগের মধ্যে স্টার চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফ্রম মেইন এর মধ্যে ফ্রম এর মধ্যে স্প্যান। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা লিখি ফ্রম মেইন লেবেলের মধ্যে স্প্যান আছে, এটার কালারটা আমরা রেড করে দিলাম। এখন যদি আমি এখান থেকে আসি দেখেন এই যে রেড, কি দেখতে পাচ্ছি? এখন এর মধ্যে আমরা আসলাম, এটা আমাদেরকে রেড আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে বিষয়টা সেটাকে এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে, ওকে। আমরা চাইলে এটাকে ফন্ট সাইজ ইনক্রিজও করতে পারতাম। ফন্ট সাইজ বললাম 25 পিক্সেল। ওকে, এরকম করে আমরা বড়ও করতে পারি। হ্যাঁ, এরকম করে আমরা কি করতে পারি, বড় আমরা করতে পারি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের দেখেন এটা কিভাবে আমরা নরমালি এখন আমরা রেড চিহ্ন দিয়েছি, কিন্তু এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে। আচ্ছা, এই সাবমিট বাটনের মানে উপরে মাউস রাখলে আমার কার্সরটা ডিফারেন্ট হবে, মানে অ্যাঙ্কর টাইপের বা হাত টাইপের দেখাবে। এই জন্য কী করতে হবে, এই যে এইখানে এসে বলবো যে কার্সর পয়েন্টার। হ্যাঁ, এই যে দেখেন মাউস রাখলে কী হবে, কার্সর পয়েন্টার। ক্লিক করলে যেন কি এই যে এখানে তাকাবেন সবাই। হ্যাঁ, এখানে আমি ক্লিক করতেছি ওখানে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। দেখেন আমি ক্লিক করতেছি ওখানে সাবমিট হয়ে যাচ্ছে, বাট আমার কিন্তু এখানে রিকোয়ার্ড দেওয়া আছে, তাই না? রিকোয়ার্ড দেওয়া আছে। এই রিকোয়ার্ডটা, হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রশ্ন নিব আমি পরে। হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে যে সাবমিটটা হচ্ছে কোথায়, তাই না? স্যার আপনার এই ইন্টার স্ক্রিন মনে হয় শেয়ার করা না, এইজন্য মানে বুঝতে অসুবিধা হচ্ছে। ইন্টার স্ক্রিন শেয়ার না থাকলে আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে দেখতে তো বাইরে হয়ে আবার পাচ্ছি, ঢোকেন। আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। মানুষ কেন আজকে এটুকু মনে হয় যে কারোর বুঝতে অসুবিধা হয়, তারা হয়তো আস্তে আস্তে সরে যাচ্ছে এরকম কিছু। হ্যাঁ কি বলেন, আর সবাই তো স্যার লাইন ধরে রাখতে পারবে না, কিছু কিছু চলে যাবে, কিছু কিছু থাকবে। আর এরকম এটাই স্যার সঠিক হইতে পারে ওনার কথাটাই। আচ্ছা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে আসতে হবে স্যার। আচ্ছা, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা যে কাজটা করব সো আমরা চলে যাই ফ্রম ডিজাইনে, তো সাবমিট হচ্ছে। বাট আমরা চাই যেখানে রেড মার্ক থাকে সেখানে সাবমিট হবে না, সেখানে কিছু একটা কি আসবে, কি আসবে, রিকোয়ার্ড। সো রিকোয়ার্ড এরকম লেখা আসবে। এখন যদি আমি সাবমিট করতে যাই দেখেন কি বলবে, এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। সো এখন এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে আমরা এভাবে প্রত্যেকটা ফিল্ড কিন্তু আমরা সিমিলার ভাবে রিকোয়ার্ড করতে পারি এইভাবে। হ্যাঁ, আমি যদি এখান থেকে এসে বলি যে এই ফিল্ডটা আমার রিকোয়ার্ড, দেখেন এই যে আমার এটাতেও রেড মার্ক চলে আসছে। সো জাস্ট এটাতে আমি এই রিকোয়ার্ড কথাটা বলে দিলে কিন্তু আমার হয়ে যাবে। এই যে এখন দেখেন
বিষয়টা একটু দেখা আপনাদেরকে। এখন দেখেন আমার দুইটা ফিল্ড রিকোয়ার্ড, আমি যদি এখানে সাবমিট করতে যাই বলবো একটা লাইক কথা বললাম রাসেল ইসলাম, ওকে। দেন এখানে আমি করতে গেলে কি বলবে ইমেইল, তো আমি এখান থেকে বললাম যে রাসেল, হ্যাঁ এরকম কিছু একটা বলে দিলাম, ঠিক আছে। এখন যদি সাবমিট করতে হয় তখন কি বলতেছে, প্লিজ ইনক্লুড @, হ্যাঁ। সো এই @ আমি বলতেছি, তো আমার তো @ না দিতে হবে না, তো আমি @ দিচ্ছি। তার মানে দেখেন ফরম্যাটগুলো কত সুন্দরভাবে কিন্তু আসছে, তাই না? সো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে, হ্যাঁ। ওকে, সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার রিকোয়ার্ডটা মূলত যে এটা পূরণ করাই লাগবে, হ্যাঁ এই যে এটা বোঝায়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে মানে ফিল আপ করতে হবে। দেখবেন আপনারা যদি কেউ খেয়াল না করে থাকেন তাহলে একটু খেয়াল করবেন এখন থেকে। জি স্যার, অনেক অনেক ওয়েবসাইট আছে যে মানে কলেজ বা অন্যান্য কিছুতে যেগুলোতে মানে ফিল আপ করার জন্য একটা দেওয়া থাকে যে বাস বি ফিল আপ করতেই হবে, নাম্বার আছে। যেমন আমাদের ইউএল এ মানে ফর্ম ফিল আপ করতে গেলে কিছু অপশন আছে যেটা মানে মাস্ট বি ফিল আপ করাই লাগে। হুম, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে নাম্বারটা স্যার, নাম্বারটা একটু কনফার্ম করুন স্যার। মোবাইল নাম্বার এর উপরেও লিখতে পারবে না, কমেও লিখতে পারবে না। কেমন চাচ্ছেন? যেমন ভাই 11 ম্যাক্সিমাম লেন্থ আর মিনিমাম লেন্থ দেওয়ার জন্য নিচে হলে নিলে নিবে না, উপরে দিলেও নিবে না। আচ্ছা, ওকে, এটাকে বলা হয় প্যাটার্ন, হ্যাঁ, এটাকে বলা হয় কি প্যাটার্ন, হ্যাঁ। প্যাটার্ন দিয়ে আমরা করতে পারবো একটা ওয়ে, আর একটা হচ্ছে ভ্যালিডেশন, হ্যাঁ। একটা ওয়ে হচ্ছে প্যাটার্ন, আর একটা হচ্ছে ভ্যালিডেশন, ফ্রম ভ্যালিডেশন। তো এগুলো কিভাবে করে আমি একটু বলি আপনাদেরকে। প্যাটার্ন দিয়ে আমরা নিজেরাই করতে পারবো। কেমন করতে পারবো সেটা হচ্ছে যে আমরা আমাদের একটু যদি আপনাদেরকে দেখাই, HTML প্যাটার্ন, এখান থেকে দেখেন ইনপুট প্যাটার্ন। তো বিশেষ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাটার্নগুলো সব থেকে বেশি ইউজ করে থাকি। যেমন দেখেন এখানে কি বলছে, অনলি 3 নাম্বারস। আপনি যদি এই প্যাটার্নটা ইউজ করেন তাহলে কি অনলি 3 নাম্বারস, নো নাম্বার অর স্পেশাল ক্যারেক্টার, অনলি 3 লেটার্স আপনাকে টাইপ করতে হবে, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে আসি, কি বলতেছে, মাস্ট কন্টেন 8 or more ক্যারেক্টার, হ্যাঁ। মাস্ট কন্টেন কি 8 or more ক্যারেক্টার, ঠিক আছে। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এখানে এক একটা মানে আপনি যে টাইপেরই প্যাটার্নটা চান না কেন সেই টাইপেরই প্যাটার্নটা কিন্তু এখানে চলে আসবে। এই যে যত ধরনের প্যাটার্ন চান সব ধরনের প্যাটার্ন কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ। এই যে দেখেন সব ধরনের প্যাটার্ন কিন্তু এখানে রয়েছে। সো এখন কোন ধরনের প্যাটার্ন আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখে নিয়ে আপনি সেটা ইউজ করবেন, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়গুলো সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন সে ইনপুট বক্স নিয়ে আমরা কাজ করব। কি নিয়ে কাজ করব? বক্স শ্যাডো নিয়ে কাজ করব আমরা, বক্স শ্যাডো। তো জাস্ট আমি বক্স শ্যাডোর একটা পার্ট আপনাদেরকে দেখাই এখান থেকে, যে দেখেন আমরা এখান থেকে যদি বক্স শ্যাডো, আমার মেইনটা কোনটা, এটা, তো এই মেইনটাকে যদি বলি বক্স শ্যাডো, তো এটাকে আমি 10 পিক্সেল বললাম, 10 পিক্সেল বললাম এবং ব্ল্যাক বললাম, হ্যাঁ। ওকে, এই যে দেখেন 10 পিক্সেল রাইট বটম, হ্যাঁ, রাইট বটম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এটাকে এসে বলি যে ঠিক আছে, এখান থেকে এসে 20 পিক্সেল রেড বলি, এই যে দেখেন রাইট সাইডে আসলো, হ্যাঁ। দেন যদি আমি এখান থেকে এসে বলি 30 পিক্সেল গ্রিন, এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে আস্তে আস্তে দেখতে পারলাম। সো এটা হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে দুইটা ভ্যালু করে দিয়েছি, দেখেন দুইটা ভ্যালু। সো এই সেটা রাইট আর ভ্যালুগুলোকে, বটম। হ্যাঁ, এটা কি আমার পজিটিভ ভ্যালু, তাই না?
এই পজিটিভ ভ্যালু মানে কি আমার কোথায় কাজ করবে, এটা রাইট অ্যান্ড বটমে। সো এই ভ্যালুগুলোকে যদি আমি নেগেটিভ দিতাম আপনাদেরকে, তাহলে দেখেন একটু নেগেটিভ যদি দিতাম তাহলে কি হতো, এটা টপ অ্যান্ড লেফটে কাজ করতে, যে কোথায় কাজ করছে, টপ অ্যান্ড লেফটে। ঠিক আছে, তার মানে আমরা দুইটা ভ্যালু দিলে কি এভাবে সলিড কালারটা চলে আসে, দুইটা ভ্যালু দিলে কি এভাবে সলিড কালারটা চলে আসে। আমরা জাস্ট এখান থেকে কি দেখতে পাচ্ছি, সলিড কালারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে যদি আমরা এই কালারটাকে চার সাইডে, হ্যাঁ, টপ, লেফট, বটম, রাইট, চার সাইডে সমান করে ব্লার করে দিতে চাই, তাহলে কি করব, যে ব্লার করতে চাই তাহলে আমরা এখান থেকে এসে 1 দিব অ্যান্ড দেন 1 দিব, দেন এখান থেকে এসে বলবো থার্ড একটা ভ্যালু দেবো, এই থার্ড নাম্বার ভ্যালুতে আমি 20 পিক্সেল দেবো। ওকে, থার্ড নাম্বার ভ্যালুতে আমি কি করবো, 20 পিক্সেল দেবো। দেন আমি এখান থেকে এসে দেখেন এখন সুন্দর করে চার সাইডে ব্লার হয়ে যাবে, কি দেখতে পাচ্ছেন? কিন্তু এই বক্স শ্যাডোটা নর্মালি আসে না, হভার করলে আসে, নর্মালি স্বাভাবিক থাকে, হভার করলে আসে। হ্যাঁ, দেন আমি এখান থেকে এসে বলি যে এখান থেকে এসে হভার করলে এটা আসবে, নর্মালি আসবে না, হভার করলে আসবে। তাহলে এখান থেকে আমি কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি এখন দেখাই, দেখেন নর্মালি কেবল কোনো কিছু আসে নাই, হভার করলে আসে, নর্মালি নাই, হভার করলে আসে, নর্মালি নাই, হভার করলে আসে, নর্মালি নাই, হভার করলে আসে, দেখতে পাচ্ছি? ওকে, সো এই যে ব্যাপারটা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা লিখি যে এটা এই যে দেখতে পাচ্ছি এরকমটা, হ্যাঁ, এই যে ওকে, এই স্পিকারটা সবাই আপনারা এখান, দেন আমি এখানে টাইম সেট করব, টাইম ট্রানজিশন অল লিনিয়ার 0.3s। ওকে, এটা দেখে নিলাম, দেন আমি এখান থেকে এটাকে সেট করে দিলাম। ওকে, এখন দেখেন এই যে দেখতে পাচ্ছি, এই যে এই যে আমরা এখান থেকে এভাবে কিন্তু কি আমরা কাজটা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি সলিড একটা গ্রে কালার দিয়ে রাখছি, এখানে যদি আমরা কি রাখতে চাই, এখানে আমি যদি আমাদের গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে দেখেন, এখান থেকে এসে আমরা এই যে কালারটা ব্যবহার না করলাম, আমরা বললাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এখান থেকে বললাম টেল, আমরা বললাম গ্রিন অ্যান্ড টেল। এই যে এখন দেখেন আমার সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, কি সুন্দর একটা কালার চলে আসছে না, সুন্দর একটা কালার কিন্তু কি আমার এখানে চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে এই যে দেখেন একটা ইফেক্ট কিন্তু আসতেছে, আমি চাইলে এটা কি টপ অ্যান্ড বটম আসছে না, আমি এটাকে তাহলে চাইলে টু রাইটও করতে পারি, যে টু রাইট, দেখেন এটা এই রাইট থেকে আসতেছে, দেখছেন? তো এইভাবে কিন্তু আমরা ব্যাপারটা দেখে নিতে পারতেছি। তো নরমালি আমি রাখলাম, স্যার বলেন। স্যার কর্নার থেকে উপরে, কর্নার থেকে উপর ডান সাইড কর্নার থেকে নিচের বাম সাইড কর্নারে এই গ্রেডিয়েন্টটা করতে গেলে টু রাইট বটম, এই যে এই দেখেন এরকমটা দেখতে পাচ্ছি আসছে। আমি আমি বলতেছিলাম মানে স্যার এই যে মানে উপরে মানে রাইট বটম, ওই রাইট টপ আর লেফট মানে বটম, এই কোনটা যদি এই যে জি কোনটা এখন ঠিক আছে। এখন ঠিক আছে না, আগে আচ্ছা, দুইটা ক্লাস জি করে জি যেন ঠিক আপনি আছে। বুঝতে পারেন নাই, হ্যাঁ, এখন তিনটা ক্লাস দিছি, এখন বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, জি জি এই ঠিক যে আছে। বিষয়টা সেটা কিন্তু কি আমরা দেখতে পারলাম। হ্যাঁ, তো এটার সাথে কি কালার যায় ভালো বলেন তো, অরেঞ্জ যায় নাকি হচ্ছে পার্পল?
যায় না, যায় না, কি গুলা যায় বলেন তো? রেড, ইয়েলো আর হোয়াইট দেন, দুইটাতে তিনটা কালার। ইয়েলোটা বেশি মানাইতে পারে, ইয়েলোটা। আচ্ছা হোক, হ্যাঁ, তো আমরা তাহলে টু রাইট এটাকে ক্যান্সেল করে দিই। যাই হোক, তো আমরা রাখলাম, আমরা দুইটাই রাখলাম, হ্যাঁ, কালার দুইটাই ভালো লাগছে। ওকে, সো এই যে এরকমটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা এটাকে চাইলে এরকমটা দেখতে পারলাম। আমরা চাইলে হভার করলে হভারে আমরা বাটনের কালারটা চেঞ্জ করতে পারি। হভারে বাটন, হ্যাঁ, কেমন? আচ্ছা, আগে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাই না? লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার দিচ্ছি অরেঞ্জ দিয়ে, দেন পার্পল, এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি। অথবা আমরা এখান থেকে একটা কাজ করে রেড দিতে পারি। হ্যাঁ, রেডটা সুন্দর মিক্সড হয়েছে, হ্যাঁ, দেখছেন? এই যে এরকে বলে মিক্সিং। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে এসে বলবো যে হভার করলে এখানে একটা কি আসবে, শ্যাডো আসবে। তো এখান থেকে বলি যে হভার করলে বক্সের 1 পিক্সেল 1 পিক্সেল 20 পিক্সেল কি হোয়াইট, আর টেক্সটের কালারটা বললাম হোয়াইট। হ্যাঁ, দেখেন দুইটা জিনিস জাস্ট। আর এখান থেকে ট্রানজিশনটা বলে দিলাম, এই যে দেখেন এই তিনটা জিনিস জাস্ট বললাম। হ্যাঁ, টাইমটা কি স্মুথের জন্য কালারটা, টেক্সটের কালারটা হোয়াইট, আর হচ্ছে বক্স শ্যাডো দিলাম একটা। এখন দেখেন মজার ব্যাপারটা, দেখেন এই যে কি সুন্দর হয়েছে বলেন তো, সুন্দর হয়েছে? জি স্যার, সুন্দর। আমি এখান থেকে আরেকটু বলি যে এটাকে ফন্ট সাইজটা একটু স্যার বাড়াই অনেক দিই। সুন্দর হয়েছে। জি স্যার। ফন্ট সাইজটাকে যদি আমি 20 পিক্সেল করে দিই। আর এই যে স্যার হোভার করার পরে যেটা করে এটা ড্রপ শটো বলা হয়, যে আমাদের এই ভাষায় মানে ওয়েবের ভাষায় কি ড্রপ শটো কোনো ব্যবহার করা হবে না? নাই, ড্রপ শটো। না 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 ড্রপ শটো লিখতে পারবো? না, ড্রপ শটো তো আমরা ব্যবহার করি নাই। হ্যাঁ, এরকমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন মনে হচ্ছে কি লাইটের মতো আলো আলো জ্বলছে, তাই না? জি স্যার, এই জি যে, স্যার। ওকে, সো এইভাবে আমরা ব্যাপারটা দেখলাম। আমরা চাইলে এখানে ছবি ইউজ করতে পারি। আমি জাস্ট এখান থেকে এসে মিস্টার গুগল মামার কাছে গিয়ে একটু বলি যে মিস্টার মামা, গুগল মামা না, তুমি কিছু একটা দেখাও। ওকে, সো রাসেল ইসলাম লিখে সার্চ করে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম আমার। সো আমরা হচ্ছে আমাদের এখান থেকে এটাতে চলে গেলাম। রাসেল ডট জেপিজি, হ্যাঁ, এরকম কিছুটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, দেন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড দেন আমরা যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এইটাই রাখলাম, আর এখান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট ইমেজ স্ল্যাশ, এই যে দেখতে পাচ্ছি এরকম কয়েকটা রিপিট আছে। তো আমরা এটাকে কি করতে হয়, রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট, নো রিপিট।
নো রিপিট, তাই না? কিন্তু ছোট্ট আসলে তা এখন কি করব? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কভার। এন্ড দেন এখান থেকে বল ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তাই না? এই যে আমরা এটা তো গুগল থেকে ডাউনলোড করলাম না, আমরা এই ইমেজটা কি হয়েছে, কোয়ালিটি কিন্তু খারাপ, তো এই জন্য দেখতে কিন্তু ভালো লাগছে না। সো এখন আমরা এখান থেকে এসে কি করব, এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে অপাসিটি একটু কমাবো স্যার। হ্যাঁ, আমরা যা খুশি এখন তাই করতে চাই, কিন্তু পারবো কিন্তু চাইলে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে মিউজিক অ্যাপ্লাই করার সিস্টেম কি স্যার? হ্যাঁ মিউজিক বাটন যে সাউন্ড থাকবে। আচ্ছা ঠিক আছে। সো এর জন্য আমি আপনাদেরকে একটা সাইট রেফার করি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের কাজ চলছে পিক্সেল ভ্যারি, আমি একটু স্টাডি করাই দেখাচ্ছি, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। এই সাইটটা সবাই স্টাডি করবেন। হ্যাঁ, দেখবেন টুং টাং এরকম একটা সাউন্ড আসবে। হ্যাঁ, ওকে, একটু ওয়েট করি। ওকে, দেখেন এরকম। স্যার এটা ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে আপনারা স্টাডি করবেন এখান থেকে। হ্যাঁ, যে কিভাবে সাউন্ডটা অ্যাড করা হয়েছে দেখেন, স্টাডি করতে পারবো আমরা। জি স্যার, ঠিক আছে, স্যার দেখলে পাবো। ঠিক আছে, তাহলে এটা আপনাদের স্টাডি কেস স্টাডি থাকলো। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা তাহলে আমরা যে ছবিটা দেখালাম আপনাদের জন্য, সো আমি আবার আগের জায়গায় ব্যাক চলে গেলাম। হ্যাঁ, স্যার ট্রানজিশনটা একবার ক্লিয়ার করলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, ট্রানজিশন হচ্ছে যে আপনি যে হওয়ার এফেক্টগুলো করতেছেন এটা কতটা স্মুথলি এটা আসবে যাবে। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমি বারবার লিনিয়ার ইউজ করতেছি, তারপরে হচ্ছে লিনিয়ারটাই বেশি ইউজ করতেছি, তাই না? দেখেন আমি যদি একটু এখান থেকে আসি, ট্রানজিশন ট্রানজিশন ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন এখানে অনেক বিষয়গুলো রয়েছে, তো এখান থেকে যে প্রপার্টিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে ইস মানে কি, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু স্টাডি করবেন। হ্যাঁ, আমি এটি ইউজ করি কোনটা, লিনিয়ার। কেন ইউজ করি? স্পেসিফিক্স এ ট্রানজিশন ইফেক্ট উইথ দ্য সেম স্পিড ফ্রম স্টার্ট অ্যান্ড এন্ড, মানে সেম স্পিডে সে স্টার্ট হয় এন্ড হয়, দ্যাটস ওয়ে। হ্যাঁ, সো দ্যাটস ওয়ে আমি কিন্তু কি ওইটা ইউজ করি। হ্যাঁ, আর কিছু কিছু আছে যে স্টার্ট হওয়ার সময় খুব স্মুথলি হয়, এন্ড হওয়ার সময় খুব ফাস্ট হয়। দ্যাটস ওয়ে কি হয়, এটা অনেকের অনেক ক্লায়েন্ট ইউজ করে বা অনেক ক্লায়েন্ট পছন্দ করে, অনেক ক্লায়েন্ট পছন্দ করে না। হ্যাঁ, সো এরকম বেশ কিছু বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব সো আশা করি বুঝতে পেরেছি। সো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল আমাদের কি আজকের ক্লাস। সো ফার এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার এগুলোতে কি হোভার ইফেক্ট দেওয়া যায়? কোনগুলোতে? ইনপুটে হ্যাঁ, আবার দিতে পারবে না কেন, অবশ্যই দিতে পারবে। স্যার যদি একটা চেঞ্জ করে একটু দেখাইতেন। আচ্ছা, এখন
যদি আপনি মনে করেন যে হভারে আপনি কি করবেন, কালারটা চেঞ্জ করবেন, কেমন চেঞ্জ করবেন, আপনি এখান থেকে এমনটা দিয়েছেন তাই না, এখান থেকে সে বলেন হভার করলে কি হবে, হভার করলে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল, ওকে ঠিক আছে, হভার করলে এমন হবে। এবং ট্রানজিশন দিলাম অল লিনিয়ার 0.3s, সেম কথাটা আমরা এখানে বলে দিলাম। হ্যাঁ, ওকে এখন দেখেন এই যে কথা বললাম যে বর্ডার রেডিয়াস 0 না, তুমি এখান থেকে 10 পিক্সেল হয়ে যাও, তাহলে এরকমটা হয়, বুঝতেছেন? স্যার ব্যাকগ্রাউন্ড আর ওই যে প্লেস হোল্ডার যেটা আছে স্যার, এই দুইটা কিভাবে করে দেয় স্যার? ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে বললাম যে অরেঞ্জ, এই যে ঠিক আছে, সবই করতে পারবেন আপনি, হ্যাঁ আপনার মতো করে সবই করতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ড তো আপাতত ট্রান্সপারেন্ট দিয়েছি না, আমরা আপাতত কোনো কিছু দিইনি, হ্যাঁ আপাতত ট্রান্সপারেন্ট দিয়েছি, ঠিক আছে ওকে। সো এভাবে আপনি আপনার মতো করবেন, তো ট্রান্সপারেন্ট রাখাটাই ভালো, হ্যাঁ দেখতে ভালো লাগে। স্যার ওই এফেক্ট দিতে গিয়ে স্যার আমি একবার ওই যে আফটার আর দিয়ে বিফোর দিয়ে একটু ট্রাই করছিলাম, দেখি তো হয় না এখানে। না, আপনাকে হাওয়ার ইফেক্ট আপনাকে দেই করতে হবে। হ্যাঁ ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কি? আর কারো কোনো কোশ্চেন? স্যার বক্স শ্যাডোতে স্যার 1 পিক্সেল এন্ড 30 পিক্সেল, তো 1 পিক্সেলের এই বিষয়টা মানে এখানে এটা একটু ক্লিয়ার করে। আচ্ছা 1 পিক্সেল হচ্ছে যে আমরা যত কম ভ্যালু দিব তত এটা চার সাইডে স্মুথলি মানে পারফেক্টলি কি হবে, ব্লার হবে, চার সাইডে সুন্দর করে ছড়ায় পড়বে। যেমন দেখেন আমি এরকমটা দিচ্ছি না, আমি যদি বলতাম এখান থেকে কোথায় দিয়েছিলাম যেন, কোথায় এখানে, আমি তো বলতাম যে এখানে হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে এরকমটা দিলাম। এখন দেখেন এই যে দেখছেন, বা আমি যদি এটাতে বলতাম ঠিক আছে তুমি হচ্ছে 20 পিক্সেল বা 30 পিক্সেল হয়ে যাও, এখন দেখেন এই যে এরকমটা হচ্ছে। তো যত কম দিব আমি তত কি হবে, এটা সুন্দর করে মানে চার সাইডে ব্লার হয়ে ছড়বে। হ্যাঁ এই জন্য আমরা কি করেছি 1 দিয়েছি। হ্যাঁ আর থার্ডটাকে যত বেশি দিব তত বেশি কি হবে, সে স্পান্ড হবে বা এক্সপান্ড হবে। আচ্ছা আগে নরমালি কত ছিল, 20 ছিল তাই না, দেখেন 20 ছিল তাই না, 20 এরকমটা রাখলাম। এখন দেখেন কত স্মুথলি সুন্দর হচ্ছে। আর আমি যখন এটাকে 40 দেব তখন এটা আরো মানে কি এক্সপান্ড হবে বেশি। এখন দেখেন দেখছেন আর বেশি হলো না, আমি যদি এটাকে বলতাম যে 70 দাও, এই দেখেন আরো বেশি কি এক্সপান্ড হচ্ছে, দেখছেন এই এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার নাম্বারে ইনপুটে নাম্বারে এখানে একটু মাউসটা নিয়ে যান স্যার। আচ্ছা এখানে ইনপুটে মাউস রাখলে যেটা আসতেছে স্যার এই যে হ্যাঁ এটা সরানোর জন্য স্যার, এটা সরানোর উপায়। আচ্ছা সো এটা সরানোর উপায় কি করা যায় বলেন তো দেখি। আচ্ছা দুইটা জিনিস আপনাদের বাড়ির কাজ দিয়ে রাখি। হ্যাঁ এখানে একটা হচ্ছে যে এই যে দেখেন আমি লিখতেছি, এই লেখার কালারটা কি ব্ল্যাক আসতেছে না, সো এই লেখার কালারটা ব্ল্যাক না, এই কালারটা আমি আমার মতো করে দেবো। এটা কিভাবে, আর হচ্ছে এইটাকে কিভাবে রিমুভ করবো বা ভ্যানিশ করবো। হ্যাঁ এই দুইটা জিনিস আপনাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে ভালো কথা মনে করছেন, যে কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে চেষ্টা করব। অবশ্যই, না বললে তো আমি আছি। জি ওকে আচ্ছা সো আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা বিষয় ছিল স্যার, যে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রিটা বলছেন যে পরে দেখাবে সিএসএস ক্লাসে এসে কান্ট্রি সিলেক্ট করা আর কি।
কান্ট্রি সিলেক্টেড না, এটা সিএসএস এর ক্লাস, এটা হচ্ছে প্লাগইনের, jQuery প্লাগইনের ক্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, jQuery প্লাগইনের ক্লাস আমাকে মনে করাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে। সাবমিট করলে আপনার এই সম্পর্কে কি বলবেন আজকে? হ্যাঁ 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 বলেন। আপনার সম্পর্কে কি বলেন? আজকে তো মানুষজন কম, এত কম কেন আজকে? দেখি নেক্সট ক্লাসে বলি তাহলে। হ্যাঁ, সবাই সাথে কন্টাক্ট করে কানেক্টেড করে দেন বলি। হ্যাঁ, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার একটা প্রশ্ন করি স্যার, জি জি বলেন। প্রশ্ন করি স্যার। বলেন। স্যার আমরা যে এখন মেনু ক্রিয়েট করা হবে, ধরুন আমাদের মেইন পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, হ্যাঁ, তো প্রত্যেক পেজের জন্য কি আলাদা আমরা সিএসএস ফাইল তৈরি করব, না ওই একটা সিএসএস ফাইলেই সব লিখবো, স্কেল ফাইল? আচ্ছা, এটা ডিপেন্ড করবে যে আপনি আপনি হচ্ছে প্রজেক্টটা কত বড়। যদি অনেক বড় থাকে, অনেক মাল্টি লেভেলের পেজ থাকে 100-200, তখন ক্যাটাগরি থাকবে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করবেন, একটা সিএসএস করবেন। আর যদি আপনি দেখেন যে একটা দুটা তিনটা চার পাঁচ ছয়টা পেজ আছে, তাহলে আপনি একটা সিএসএস ফাইলের মধ্যে করে ফেললেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সেক্ষেত্রে ওই ওই স্টাইল পেজগুলোর নাম কি হবে? আমি যে কোনোটাই দিতে পারবো, না মানে এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্রজেক্টের উপর ডিপেন্ড করে। যেমন আমি আপনাকে বলি, আমি যদি মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের কথা বলি, তাহলে ইউজারদের জন্য একটা প্যানেল থাকলো, তো ইউজারদের জন্য একটা সিএসএস ফাইল করলাম, ওখানে রাখলাম ইউজার মেইন সিএসএস ডট, মানে ইউজার মেইন ডট সিএসএস। এখন ভেন্ডরদের জন্য একটা সিএসএস ফাইল করবো, তখন ভেন্ডর মেইন ডট সিএসএস, এরকম ডিপেন্ড করে। কিন্তু আপনার ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির জন্য কাজ করতেন, তো ক্যাটাগরি সি ডট সিএসএস, এরকম বিভিন্ন এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার আমাদের যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ বলেন কোশ্চেন, আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ।